গুড মর্নিং বন্ধুরা, আমার আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজকের রেসিপি হলো পুঁই শাকের বড়ির ঘন্ট। প্রথমে আমি যা যা ফোড়নে লাগবে বা যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তারপরে আমি একটা কড়াইয়ে তেল বসিয়েছি। তেলে একে একে সমস্ত উপকরণগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। সেগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আরও বাকি যা যা লাগবে সেগুলো দিয়ে দেবো। আলু দিচ্ছি। আলুটা একটু কষিয়ে নেবো। আলুটা কষানোর পর আমি কুমড়ো কেটে রেখেছিলাম কিউব কিউব করে, সেই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো আলু খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা, নুন, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একটু জল ছেড়ে আসলে তখন একটু ঢাকা দিয়ে আলু, কুমড়ো সমস্ত কিছুকে সিদ্ধ করে নেব, যাতে করে স্বাদটা খুব ভালো আসে। আর সাথে পুঁই শাকগুলো যে কেটে রেখেছিলাম পুঁই মিটুলি সমেত, সেগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। সেগুলো ভালো করে যত মেশাবেন তত স্বাদ বেশি আসবে। এগুলো একটু গলে এলে আমি তার মধ্যে ডাল দিয়ে দেবো। মুসুর ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেবো। ডালগুলোকে একটু কষিয়ে নেবো। ডালগুলো যাতে একটু ফাটা ফাটা হয়ে যায়। এই ডালগুলোর সঙ্গে ভালোভাবে মিশ হয়ে গেলে আমি ভাজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো ওর মধ্যে দিয়ে দেবো। বড়িগুলো দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নেবো। কষালেই এইটা যত কষাবেন তত টেস্ট আসবে। আমার কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার একটু জল ঢেলে দেবো। সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল ঢেলে দেবো। এর মধ্যে জল ঢেলে দিয়ে আমি খুব ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা খুলে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে এসে, তাই অল্প সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি, কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নেবো। মিক্স হয়ে গেলে সেটাকে আবার একবার ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো। বেশি করে সিদ্ধ হয়ে গেলে আমি সেটা ভালো করে ঘেঁচিয়ে নেবো, যাতে করে আর আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি এর মধ্যে আরও কিছু দিয়েছি, যেটা হলো কচু। এই কচুটা দিলে এই গ্রেভিটা এত ভালো হয় কি বলবো আপনাদেরকে। একবার দিয়ে দেখবেন। এই উপকরণগুলো দিলে আপনারা পুরো বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন পুঁই শাকের রান্নায়। দেখছেন তো আমি কত সুন্দরভাবে খুন্তি করে ঘেঁচিয়ে দিচ্ছি, যাতে করে পুঁই শাকের মধ্যে সমস্ত রকম টেস্টটা পাওয়া যায়। আলু, কচু, বড়ি, ডাঁটাগুলো একটু ভালো করে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে এটা পুরো মাখা মাখা হয়ে যাবে, আরও সুন্দর লাগবে। যত ভেঙে ভেঙে কষাবেন তত টেস্ট বেশি আসবে। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এই রকম গ্রেভি হলে গরম গরম ভাতে আর কিছুই লাগে না, এমনি এমনিই খাওয়া হয়ে যায়। খুব ভালো করে ঘেঁচিয়ে নিয়েছি। ঘেঁচিয়ে নেওয়ার পর আর একবার ঢাকা দিয়ে দেবো, যাতে গ্রেভিটাও ওই ডাঁটাগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর একটু ফুটে গেলে আমি ঢাকাটা আবার খুলে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমার পুঁই শাকের ঘন্ট একদম পুরোপুরি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমার এই নতুন চ্যানেলটিকে প্লিজ 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 সকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আমার দেওয়া এই রেসিপিগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে।